আমাদের নবী উম্মি ছিলেন, আমাদের নবী মূর্খ ছিলেন বলবেন না, তিনি পণ্ডিতের পণ্ডিতের পণ্ডিত ছিলেন, কিন্তু স্বাক্ষর ছিলেন না, তিনি অক্ষর দেখেননি, তার মানে অক্ষর চিনতেন না। বিশ্ব নবীকে অক্ষর দেওয়া হলো না কেন? বিশ্ব নবীকে অক্ষর দেওয়া হলো না কেন? তিনাকে অক্ষরের জ্ঞান দেওয়া হলো না কেন? আল্লাহ তিনাকে স্বাক্ষর করলেন না কেন? চারটা কারণ আছে। দুটো দুর্বল কারণ আর দুটো সবল কারণ। দুর্বল কারণ একটা বলছে মানুষ মা বাপ ছিল না, পড়াবে কে, এটা দুর্বল কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সারা পৃথিবীর লোক অক্ষরের মাধ্যম দিয়ে শিক্ষিত, আমার নবী বিনা অক্ষরে শিক্ষিত, আরও দামি হলেও আমার নবীকে কোনো অক্ষর লাগে না, আরও শিক্ষিত। 3 নম্বর সব থেকে এটা হলো আপনার কিনা এটা কারণ যে আল্লাহ চায়নি যে আমার নবীকে কেউ পড়াক। কার বুকে এত সাহস আছে, কার বুকে এত পাটা আছে, কার হিম্মত আছে বলবে এ মোহাম্মদ আয় আমার কাছে পড়? এই হিম্মতটা কারও হবে না। কেউ আমার নবীর শিক্ষক হোক এটা আল্লাহ চাননি। যদি একবার কেউ নবীজির শিক্ষক হয়ে যেতেন তাহলে তো নবীর থেকে সম্মান পেয়ে যেতেন। আর সব থেকে যে নির্যাস কারণ, সব থেকে যেটা সলিড কারণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীর মাধ্যম দিয়ে গোটা কোরআনটাকে নাজিল করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীর মাধ্যম দিয়ে গোটা কোরআনটাকে নাজিল করছেন। এর জন্যেই নবীকে নিরক্ষর করে দিলেন, যাতে করে কেউ না বলে যে এটা আল্লাহর বাণী লয়। এখানে নবী মুহাম্মদ দুটা কলম ভরে দিয়েছে, দুইটা অক্ষর ভরে দিয়েছে, দুটা ভাষা ভরে দিয়েছে। এটা আবু জাহেল বলেনি, এটা আবু সুফিয়ান বলেনি, এটা উমাইয়া বলেনি, বেঈমান উতবা উতাইবা সাইবা কেউ বলতে পারেনি যে কোরআনের ভিতরে আমার নবী আখিরি নবী 2 অক্ষরে লিখে দিয়েছে। কেন? সবাই জানতো এটা তার লেখা নয়, সেহেতু সে লিখতে পড়তে জানে না। এই কোরআনটাকে কিয়ামত পর্যন্ত সলিড রাখার জন্য আল্লাহ তার নবীকে নিরক্ষর করে দিলেন। কিন্তু ভাইরে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী, যতজন বচসা করো, তর্ক করো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, যদি তোমাদের ক্ষমতা থাকে আর সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানী এক জায়গায় হয়ে যাও, আল্লাহকে বাদ দিয়ে দেখি আমার কোরআনের মতো একটা ছোট্ট সূরা লিখিয়ে দেখিয়ে দাও, পারবে না, পারবে না, পশ্চিমকালেও পারবে না। অতএব এই কোরআনের উপরে 100% বিশ্বাস রাখতে হবে। 1 নম্বর গেল। 2 নম্বর, কোরআন বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত দেবে মুত্তাকিদেরকে। তাহলে তোমাকে মুত্তাকি হতে হবে, মুত্তাকি হয়ে তোমাকে কোরআনের আওতাভুক্ত আসতে হবে, নচেত তুমি হেদায়েত পাবে না। তোমাকে মুত্তাকি হতে হবে, মুত্তাকি যদি হও তবেই তুমি হেদায়েতের আওতাভুক্ত হতে পাবে। কারণ খোদাভীরু যদি না হও রাস্তা পাবে না। আল্লাহ নিজেই বলেছেন সূরা আনআমের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া আন্না হাযা, নিশ্চয়ই এইটা হলো সিরাতি মুস্তাকিমা, এই কোরআনটা হলো সিরাতি মুস্তাকিমা। ফাত্তাবিউহু, চলতে থাকো, কোরআনকে ধরে চলতে থাকো, কোরআনের ডিরেকশনে চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অন্য পথে তুমি যাবে না।
না, যদি তুমি অন্য পথে চলে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবে, আমার কাছ থেকে অনেক দূর চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করছি, আমি স্বয়ং আল্লাহ তোদেরকে ওসিয়ত করছি, যদি তোরা মুত্তাকি হস তবেই তোরা রাস্তা পাবি। যে ভয় করে সে বেঁচে যাবে, রাস্তা পাবে, যার ভয় নাই তার জিন্দেগির মূল্য নাই। আপনি হাজারবার বললেও আমি করবো না। না, তাহলে ওই অখিটা কিনে আসতে হবে ওয়াইদুল্লাহকে, 10 টাকাতে খালি মুখ দিয়ে থু বড়িয়ে দিয়ে 1.5 ঘন্টা কাটিয়ে দিলে। যদি লাখবার বলি, কমিটির পায়ে ধরে যদি বলি যে আমাকে দে 9টায় কালেকশন করে দেবো, আমাদের কালেকশনের বক্তা, কালেকশনের বক্তা আছে, আপনি উঠে গেলে জালসা শেষ হয়ে যাবে, তো আমি শেষ করবো কেন? 1 টাকা কালেকশন করবো না। পায়ে ধরে যদি বলি যে কালেকশনটা আমি করে দেবো, আমাকে দাও 9টায়, লোক আমাকে ভালোবাসে, কালেকশনটা বেশি হবে, তো মানবে না, ওরা উবুর হয়ে পড়ে যাবে। কালেকশন কি করবি? রাত 1টায় উঠবি, লোক রাখতে হবে। বাইরের লোক মনে হয় গায়ে থাকলে বরকত নাজিল হবে, মাতাল কটা এসে গায়ে থাকলে, আর ওই গায়ে লুচ্চা কটা ঘুরে বেড়াবে, বরকত হবে গায়ে আর কি। এই উঠছে কেন এরা? ওই ওই উঠছে কেন? আমি কোরআন শরীফের বাইরে কথা বলছি নাকি আপনাদেরকে? কেন কোরআনের বাইরে কথা হচ্ছে? চলে যাচ্ছেন। আমি রোগা মানুষ বসে পানি খেয়ে চালাইছি, আর ফ্যাক ফ্যাক করে হেসে চলে গেছে। দেবার কমিটিকে বলবে যারা 12টায় দিও, বেয়াদবের দল। হেদায়েতের কথা বলছি, একটা কোরআনের বাইরে বলিনি। উঠতে উঠতে সব উঠে গেল, খালি বলছে তোমার জন্য বসে থাকবে। এই বুড়াকে কেউ দেখালে বসে থাকে? হ্যাঁ হ্যাঁ, এই 13টা আছে, 13টা। প্রথমে যে ভিড়টা ছিল আছে এখন? সুবহানাল্লাহ, আজীব ব্যাপার। আমাকে সবাই পাগলা বানাইছে গো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সব কোরআন থেকে বলছি, আজকে নিয়ত করেছি, আর এটা বাড়ি থেকে নিয়ত করে এসেছিলাম যে এটা বলবো, খালি মানুষ চলে গেছে তো মনটা ভেঙে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন। এই তাফসীর ইবনে কাসির একটা ঘটনা এনেছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ঘটনাটা হচ্ছে হযরতে উমারের জামানার ঘটনা। হযরতে উমার ভরা মজলিসে বলছে, হাগো তোমরা যতগুলো লোক আছো, রসুলের কাছ থেকে কেউ আল্লাহর ভয় সম্পর্কে শুনেছো? দিলে ভয় থাকলে মানুষ হেদায়েত পায়। কোরআন বলছে সে কবরে বেঁচে যাবে, হাসরে বেঁচে যাবে, জান্নাত যাবে। তো ভয় কাকে বলে এটা রসুলের কাছ থেকে শুনেছো? তোমরা কেউ শুনেছো? এটা বলছেন উমার। খলিফা উমার যখন এটা বলছে, তখন একটা সাহাবী হাত তুলছে, আমিরুল মুমিনিন আমি শুনেছি। তাহলে তা বলে কি উমার জানতেন না? উমার জানতেন। উমার চাইছে আমি আর একজনের কাছে শুনবো, আমার দিলটা আল্লাহর ভয় সঞ্চার হবে, আল্লাহর ভয় আসবে আমার দিলে, আমিও একটা হেদায়েতের রাস্তা পেয়ে যাব। তাই উবাই ইবনে কাবকে বললেন, উবাই ইবনে কাব রে, আয় একবার আল্লাহ রসুল কাকে আল্লাহর ভয় বলেছে বুঝিয়ে দে। আচ্ছা, ওকে হাতটা ধরে বার করে দেন রে ভাই। তখন থেকে চোখের সামনে খালি একবার ডান দিকে বাঁ দিকে করছে, যাবে তো চলে যা রে বাবা। এমনি সুগারের রুগীকে বিরক্ত করছে, দুটোই বুড়া, আর জ্বালাইছে এখানে এসে, এত বুড়ি টান চলে দিছে, আর 8 ঘন্টা থাকতে পারছে না। বকলাম, তবে চলে গেল। রাস্তায় যেতে যেতে বলবো খুব খচ্চর, শালা বায়ান ভালো করে কিন্তু এমনি মিজাজ খুব কড়া। আর আমার মতো নরম মিজাজের কেউ আছে ভাই, না মিশলে বুঝবে কি করে? হ্যাঁ, দুঃখ লাগে কিছু জিনিস বুঝে না। পরশুদিন এক জালসাতে দুঃখ করে বলছি, সুগারের রুগীকে যদি পেশাব লাগে না, ও কাপড়ে হয়ে যাবে। সময় দেয় না আল্লাহ।
এখন যদি একবার নিয়ত করি যে পেশাব লেগেছে, তাই গেটটা পার হতে পারবো না। হ্যাঁ, এটা সময় দেয় না। আর আমি গাড়ি থেকে নেমে চিন্তামণি ফতেপুরে যাচ্ছে কালকে, পেশাবের দিকে দৌড়ছি বললোটা নিয়ে যে কতক্ষণে বাথরুমে ঢুকবো, আর 4 জন মুসাফা করার লেগে দৌড়ছে। তো মনে হচ্ছে আমার কাপড় হয়ে যাবে। আল্লাহ মাফ করুক, এক হাতে টিপে ধরে আছি যে আমার পেশাব যেন কাপড়ে না লাগে। আর বলছি, হুজুর কখন এলেন, কোন দিক থেকে এলেন? আচ্ছা, মানুষ বাথরুমে যখন যাবে অন্তত তখন তো আলাপ করো না। জানা কি দরকার আছে? বাথরুমে যেতে এখন আলাপ করবো না? বাথরুম তো আমার থাকার জায়গা নাই, তাতে সে নর্মাল লোক হোক। একটা লোক যখন বাথরুমে যেতে, তাহলে কোরআন শরীফ ভালো জিনিস না খারাপ জিনিস? তাহলে আপনি পায়খানায় বসেছেন, আমি সূরা ইয়াসিন শোনাতে যাব? পাছা উদুম করে সূরা ইয়াসিন শুনবেন না আয়াতুল কুরসি পড়াবো? আবার বলছে জানে। জি, তো একটা সময় একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ কোন দিকে কি আছে। তো যাই হোক, আমি যে আয়াতে দিয়েছি আবার ফিরে আসছি। মানে সুগার হলে যেমন মাথা একটু গরম হয়তো হয়েও গেছে আর কি, কি করব। তো আপনারা রাগ করিয়েন না, উঠবেন না কেউ, বসেন। তা আমি কথাটা কি বলছিলাম, যে আপনাকে আমাকে পথের পাঠিয়ে দিতে হবে। তো হযরত উমর উবাই ইবনে কাবকে ডাকলেন। উমর মিষ্টি করে বলছে, ভাই কাব, একবার বলে দাও, একবার বলে দাও, আল্লাহর ভয় কাকে বলে? উবাই ইবনে কাব আমিরুল মুমিনিনকে বলছে, আমিরুল মুমিনিন, আপনি জীবনে তো অনেক রাস্তা চলেছেন, হেঁটেছেন, অতিক্রম করেছেন, কোনোদিন কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? কেমন? 2 ধারে জমি, মধ্যখানে আলপথ, অতি সরু চিকন মিহি আলপথ, আর 2 দিকে জমিতে ফসল আছে। জমি মালিক 2 দিকে জমিকে কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে। কুলের কাঁটা, বোড়ের কাঁটা, বাবলার কাঁটা, আর কি কাঁটার ডাল দিয়ে বেড়া দিয়েছে, ফসলকে সংরক্ষণ করেছে। তাহলে ডান দিকের জমিতে কাঁটার বেড়া, বাঁ দিকে জমিতে কাঁটার বেড়া, 2 দিকে কাঁটার বেড়া, মধ্য রাস্তাতে আপনি কোনোদিন হেঁটেছেন কি? হযরত আমিরুল মুমিনিন বলছে, উবাই ইবনে কাব রে, আমি একবার হেঁটেছি। উবাই ইবনে কাব বলছেন, কেমন করে হাঁটলেন? বলে, জামাটাকে স্যামটি নিলাম, চাদরগুলোকে গুছিয়ে নিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, একদম সাবধানতা অবলম্বন করে এই আলটার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে গেলাম। উবাই ইবনে কাব বলছেন, বাস বাস বাস, হয়ে গেছে। বিশ্ব নবী এটাকে আর ভয় বলেছেন। তার কারণ হলো পৃথিবীটা শয়তান কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। একদিকে লুডু, একদিকে তাস, একদিকে জুয়া, একদিকে মদ, একদিকে সুদ, একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে ফেসবুক, একদিকে ইউটিউব। সারা পৃথিবীটা যেন মুমিনের জন্যে কাঁটাযুক্ত হয়ে গেছে। ইমাম বুখারী আলাইহির রহমা গভীর রাত্রিতে তাহাজ্জুদের পর কেঁদেছিলেন, এ আমার রব, পৃথিবীটা এখন লুচ্চা লাফাঙ্গারদের জন্য প্রশস্ত হয়ে গেছে, মুমিনদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। মুমিন যে পা ফেলবে, কাঁটা ছাড়া জায়গা দেখতে পেছে না। আয় মাবুদ, আর পৃথিবী ভালো লাগছে না, তোমার গোলামকে তোমার কাছে করে নাও। ফজরের নামাজ, তাহাজ্জুদে উনি দোয়া করলেন, ফজরের পরেই আল্লাহ ওনাকে নিয়ে নিলেন। বন্ধুরা আমার, তাদের দোয়া কেমন ছিল? তাই উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন 2 দিকের কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে যেমন আলটা অতিক্রম করেছিলেন, মায়ের পেট থেকে কবর পর্যন্ত চারিদিকে খালি কাঁটা আর কাঁটা। এই কাঁটা থেকে নিজেকে বাঁচানোর নাম হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ এই জন্য বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন। 3 নম্বরে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। যে লোকটা গায়েবের ওপরে ঈমান আনবে, অদৃশ্যের ওপরে ঈমান আনতে হবে। আল্লাহকে দেখলাম না, ঈমান আনতে হবে। ফেরেশতা দেখলাম না, ঈমান আনতে হবে। জাহান্নাম দেখলাম না, ঈমান আনতে হবে। জান্নাত দেখলাম না, ঈমান আনতে হবে। পুলসিরাতের খবর শুনে নিয়েছি, ঈমান আনতে হবে। আর আপনার কিনা কবরে আযাবে বিশ্বাস করতে হবে। মরার পরে একটা লম্বা জিন্দেগি আছে, তার উপরে দৃঢ় বিশ্বাস করতে হবে। গায়েবের ওপরে ঈমান আনতে হবে। চোখে দেখে যেমন বিশ্বাস,
চোখে দেখে যেমন বিশ্বাস, ইমানই না দেখে যে জিনিসগুলো দেখা যাবে না মরার আগে পর্যন্ত, পশ্চিম কালেও চেষ্টা করলে আল্লাহকে দেখা যাবে না, জান্নাত জাহান্নাম দেখা যাবে না, এগুলোকে বিশ্বাস করতে হবে। নবীজি বললেন, হারিস রে তোমার ইমানের খবর বলো। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইমানে 100তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ইমান 1 ইঞ্চি কমেনি, আমি 100তে 100 ইমানদার। নবীজি বলছেন, হারিস তোমার দাবি অনেক মজবুত, তুমি 100তে 100 ইমানদার, তা কেন তুমি ইমানদার বলো তো? তুমি নিজেকে এত কনফিডেন্স রেখেছো কেন, নিজের ওপরে এত আত্মবিশ্বাস কেন, তুমি একবার বলো। হযরত হারিস বলছেন, রাসূলুল্লাহ তাহলে শুনেন, আমি যখন ফজরের নামাজ পড়েছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি, তারপর থেকে আমার মনটা উদাস, উদাস তো উদাস, আমি আর মন, আমার বিবেক, আমার ব্রেন দুটি কাজ করেছে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত। বলে কি কাজ? 1 নম্বর হলো, আপনি যেমন করে জাহান্নামের বর্ণনা আপনার জবান দিয়ে যেমন 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 শুনেছি, আল্লাহর কালাম পাক জাহান্নামের বর্ণনা যেমন 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 দিয়েছে, আমার মনে হচ্ছে, আমার ধ্যান ধারণা বিবেক বলছে, 2 চোখে যেন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি। সব সময় যেন জাহান্নামের আগুন একে অপরে ছেঁড়াছিঁড়ি করছে, জাহান্নামীরা আর্তনাদ করছে, তাদেরকে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পিচ গরম পানি রোজ রক্ত খাওয়ানো হচ্ছে, জাক্কুম জারিয়া ঘাস খাওয়ানো হচ্ছে। আর জাহান্নামীদের অবস্থাগুলো আমি দেখে থরথর করে কাঁপছি। পক্ষান্তরে আপনি যেমন 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 জান্নাতের কথা বলেছেন, যেমন যেমন আল্লাহ জান্নাতের কথা বলেছে, জান্নাতের আঙ্গুরে থোকার কলাগুলো যেন আমি দেখতে পেয়েছি, সেখানে সারি সারিবদ্ধভাবে মাছ ঘুরে বেড়াচ্ছে, আর নিয়ামত জান্নাতীরা যেন ভোগ করছে। এই অবস্থা যেন আমি চোখ দিয়ে দেখতে পেয়েছি। মনে হচ্ছে আমার আর্তনাদ আমার কানে আসছে, আনন্দ উৎফুল্ল আমার কানে আসছে। আমার চোখ কান এতটুকু ভুল করেনি, আপনার জবান আর আল্লাহর কালাম পাকের সঙ্গে মিলে গেছে। এইভাবে আমার সকাল গেল, এই অবস্থায় আমার জোহর গেল, এই অবস্থায় আমার সন্ধ্যা হতে চলেছে। আমার নবী বললেন, হারিস রে তুমি কামিল ইমানে আছো, তোমার ইমানের দাবিটা সত্য আছে। কারণ একটা মুমিন 24 ঘন্টার মধ্যে একবারও জাহান্নাম আর জান্নাতের চিন্তা করবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যেগুলো দেখা যায় না তার উপরে বিশ্বাস করতে হবে। ওই বিশ্বাসটা যখন হয়ে যাবে, যার বিশ্বাস আছে ওই লোকটাকে 2 জায়গায় খুঁজে পাওয়া যাবে, ওকে আর পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যাবে না। 1 নম্বর হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, ওকে নামাজের কাতারে পাওয়া যাবে, নামাজের কাতারে পাওয়া যাবে। এই লোকটা বেঈমান, এই লোকটা ঈমানদার, আমি জানি না, ঈমান তো ভিতরের ব্যাপার, দেখা যায় না। তবে যদি কোনো লোক আজান শোনার পর মসজিদে যায়, তার ব্যাপারে ঈমানের সাক্ষী দেওয়া যাবে, লোকটা ঈমানদার। তারপরে যদি গুনাহগার করে, গুনাহ করে, তাহলে ঈমানদার লোক গুনাহ করেছে বলা যাবে, কিন্তু বেঈমান বলা যাবে না। আজান শোনার পর যদি কোনো লোক মসজিদে না যায়, সে নিশ্চয়ই বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন, ওই লোকেরা যারা আমাকে গায়েবের ওপরে বিশ্বাস করে নিয়েছে, ওদেরকে 2 জায়গায় পাওয়া যাবে। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, নামাজের কাতারে পাওয়া যাবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেখানে দ্বীনকে বাঁচানোর জন্য দান করা হবে, ওই জায়গায় লোকটার হাত পাওয়া যাবে। একদিকে নামাজ পড়বে, একদিকে দান করবে। নামাজ পড়বে, জি হ্যাঁ, আজান হলেও নামাজের কাতারে হাজির হবে। এটা এমনি দুনিয়াবি ঘটনা বলছি। সেই আরবের লোক এসেছিল কেরলে, তো ওকে একটা ভিজিটিং কার্ড দিয়ে গেছে ওই ওর দোকানের।
যে যদি কোনোদিন হজ উমরা করতে যাও, মদিনা যাও, তো দেখা করবে। তো বাইদি ভাই ও 1-2 বছর পর চলে গেছে মদিনায়। তোর মনটা খুশি কত যে লোকটার সাথে দেখতে পাবো। কেরল এসেছিল, এখানে হয়তো চিকিৎসা করতে এসে ওর সঙ্গে সময় কাটিয়েছে অনেক। তুই মনে মনে করছে এইবার লোকটাকে পাবো। তোর বাড়িতে গিয়েছে, তো বাড়িতে ঘরের যে গার্ড আছে কাজ মাজ করে, বড় লোক মানুষ, উর্দু ভাষী, ও বলেছে ঘর মে নেই হ্যাঁ, দোকান মে হ্যাঁ। তো দোকানে গেছে, তো দোকানে দুটো কর্মচারী বসে আছে, ওরা বলছে দোকান মে নেই হ্যাঁ, মাকান মে হ্যাঁ। তো দোকান মাকান, মাকান দোকান, মানে ওরাও লোকটা খুঁজে পেয়েছে না। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, তো জোহরে আজান হচ্ছে মসজিদে নববীতে। তো বলছে আর খুঁজে যখন পেলাম না, তো নামাজ রোজাটা করি, উমরা করতে এসেছি। তো নামাজের কাতারে দাঁড়াবে, সুন্নত পড়বে, দেখছি ওই লোকটা সামনেই। তো জানটা বড় হলো, যাক পেয়ে গেছি। নামাজ শেষ হলো, দেখা হলো। মদিনাওয়ালারা খুব মেহমানদারি করে, ওকে ধরে নিয়ে যে হোটেলে কি খাবেন, এ খান ওই খান। খুব গল্প করতে করতে ও মাঝে বলছে যে ভাই রে, এই মরুভূমির রাস্তায়, বালি রাস্তায় হেঁটে ক্লান্ত হয়ে গেলাম, দোকান যেছি। তো বলছে মাকানে যা, মাকান যেছি। তো বলছে দোকানে যা, খুঁজে পেয়েছি না। তো মদিনার লোকটা কি উত্তর দিয়েছি জানেন? এটা তো আপনার ভুল, দোকান মাকানে খুঁজবেন কেন? দোকান মাকান কি মমিনের খোঁজার জায়গা? ভাইরা আমার, মমিনকে যদি খুঁজতে হয় একটা সহজ রাস্তা, সেটা হলো মসজিদের গেটে দাঁড়িয়ে থাকো, আজান হলে মমিন যেখানেই আছে মসজিদে ঢুকবি। মমিন কোনোদিন মসজিদ ছাড়া থাকতে পারবে না। মমিনকে খোঁজা বেশি কঠিন লয়। রঘুপুর এসছি, নাম আব্দুস সালাম, আবুল কালাম, হজরতে আলী, আর কিছু নাম হোসেন, আর কিছু নাম জমিরুল ফকিরুল, সুন্দর নাম রাখা হয়েছে মুসলমান। তাহলে ওকে খোঁজ করব, আমি ঠিক জোহরের সময় এসে মসজিদের গেটে বসবো। আজান হলে মমিন যেখানেই আছে মসজিদে ঢুকতে বাধ্য হবে। সাহাবারা জেলা মাজমাইনরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতেন। যদি মসজিদে না আসতেন তো ওরা 3টে চিন্তা করত, অমুক করে কাতারে তো নাই, মসজিদে কাতারে দেখি না। এক সাহাবীকে যদি দেখা না যেত, সঙ্গে সঙ্গে ওরা 3টে চিন্তা করত। প্রথম নম্বরে বলতো নিশ্চয়ই অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, না হলে কেন মসজিদ আসবে না। 2 নম্বরে বলতো না, তা যদি না হয় বিদেশে সফরে চলে গেছে, কোনো ব্যবসা বাণিজ্যে তার জন্যে নেই, তাহলে দুটোই হলো ভালো। আর 3 নম্বর চিন্তাটা অতি নোংরা, মসজিদে নাই মানে কি সে দিন ত্যাগ করে বেদিন হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে নাকি, অন্য দিনে চলে গেল নাকি। ভাইরা আমার, সারা জীবন নামাজ পড়ে না, ওর নাম মুসাল্লি। বীরভূমে, আপনাদের এটা তো মুর্শিদাবাদ নাকি, বীরভূমে একজনের নাম হচ্ছে মুসাল্লি, জুমাও পড়ে না, ওর নাম মুসাল্লি। কি করবি? এই তো অবস্থা। তো নামাজের কাতারে পাওয়া যাবে মুমিন, গরিব থেকে গরিব, তার থেকেও গরিব, দিন আনা দিন খাওয়া, একদিন খাওয়া একদিন না খাওয়া। কিন্তু দানের যখন প্রতিযোগিতা চলবে কোরআনকে আগে বাড়ানোর জন্যে, ইসলামকে আগে বাড়ানোর জন্যে, তখন ওকে বসে থাকা দেখা যাবে না। যতটুকু পারবে দৌড়ে এসে দানের ময়দানে হাজির হবি। নিজের মাল থেকে, রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। ভাবিয়েন না যে কালেকশন করছি। হ্যাঁ, এটি 2 জনা উঠে গেল। জি, খবরদার, আর একজন সুলবুল করছে, ওকে যেতে দেবো না, উঠলেই ওকে ধুমকাবো আমি। কেন এত রাতে তুলেছ? বসো, আমি একা রাত জাগবো? হযরত আব্দুল্লাহ জুলবাদেন বিরাট সম্ভ্রান্ত ঘরের ছেলে, বাপ মারা গেছে, চাচার কাছে মানুষ হচ্ছে, চাচাও আবার ছেলে পেলে নাই, বাঁঝা কেউ বলে। 2 বাপের এক ছেলে, সকালে যে কাপড় পরতো বিকালে সেটা পরতো না, বিকালে যে আতরটা মাখতো সকালে সে নিত না। এত ধনী ঘরের ছেলে, কিন্তু যেদিন ইসলামকে কবুল করলো, ওর চাচা ওর শরীরে সমস্ত কাপড় চোপড় খুলে নিয়ে ন্যাংটা একটা ব্যাচেলিয়ার অ্যাডাল্ট ছেলেকে ন্যাংটা ঘর থেকে বার করে দিল। ওর মা একটা কম্বলকে ছুঁড়ে দিল, কম্বলটা ফেরে 2 ভাগ করে নিয়ে পাছাতে একটা নিয়ে নিল, আর একটা গায়ে ছোট করে নিয়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে আছে। নবীজি বলছেন, আব্দুল্লাহ
তোমার অবস্থা কেন এমন? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত জিনিসের মুখে লাত মেরে দিয়েছি, আমি আল্লাহকে পেয়েছি, রসুলকে পেয়েছি, কালাম পাককে পেয়েছি, এর জন্য ওগুলোকে ত্যাগ করে চলে এসেছি। ওই ধনী ঘরের ছেলেটা এখন আসাবে সুফফাদের সদস্য হয়ে গেল, কখনো খেতে পায় কখনো পায় না, কোনো দিন 3 দিন 7 দিন আলেমদেরকে জিজ্ঞেস করেন আসাবে সুফফার যে লোকগুলো ছিল কি অবস্থায় কাটাছো, যাদের ঘর বাড়ি ছিল না, সংসার ছিল না, বিবি ছেলে পিলে ছিল না, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, সাদকার মাল হাদিয়া এলে একবার খেতে পেত না, এলে পেত না, সেই দলে ঢুকে গেল সম্ভ্রান্ত ঘরের ছেলেটা। ঘটনা ঘটল কি, মুতার যুদ্ধে ডঙ্কা বেজে উঠেছে, তবুকের ময়দানে সাজো সৈন্য সাজো, তৈল মাখিয়া ধরিবে টিপিয়া যাইবে পিছলাইয়া, এমন সৈন্য সাজানো হচ্ছে, চারিদিক থেকে সব রই রই কাণ্ড চলছে। নবীজি এলান করে দিলেন, যার কাছে যা আছে মসজিদে নববীতে জমা কর। সবাই মাল জমা করতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার, আবু বকর আমার, উমর আমার, ওসমান আলা এটা আমার, আর কেউ বলে আমার, লেন লেন, মালের ঢেরি লেগে গেছে। কিন্তু ওই আব্দুল্লাহ জুলবাতা যাইন মাত্র 2টো কম্বলের মালিক, একটা খেজুরেরও মালিক নয়, একটা খেজুরের আঁটিও পর্যন্ত নয়। ওই আব্দুল্লাহ একবার উঠছে আর একবার বসছে, জোরে জোরে নিঃশ্বাস নেয়, একবার উঠে একবার বসে। আমি কি দান করবো রে, আমাকেও তো দানের ময়দানে আমার হাতটা একবার যেতে হবে, আবার বসে যায়। এই কম্বলটা দিব তো গা খালি হয়ে যাবে, এইটা দিব তো পাছা খালি হয়ে যাবে। আল্লাহ, আমার কি কিছু নয়, আজকে আমি একটা মুমিন হিসেবে কি তোমার দানের ময়দানে আমার হাতটা দিতে পারবো না? অনেকক্ষণ থাকার পর মাথাটা নামো করে ধীরে ধীরে রসুলের কাছে গিয়ে দাঁড়ালেন। নবীজি খালি কথা বলেছেন, বেশি লম্বা নয়, ছোট্ট করে, আব্দুল্লাহ তুমি। আব্দুল্লাহ তুমি মানে অনেক কথা লুকিয়ে আছে। তুমি কেন এলে? তুমি কেন এলে? তুমি এমনি খেতে পাও না, 2 দিন 4 দিন পর যা দেয়া হয় খায়, তোমাকে দান করতে হবে না বাবা, তুমি কেন এলে? আব্দুল্লাহ চোখের, যখনই নবী বলেছেন আব্দুল্লাহ তুমি, তখন আব্দুল্লাহ মাথা নামো করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করেছি, এই দানের ময়দানে আমি একটা খেজুর পেলেও দিতাম, খেজুরে আঁটিও নাই, আমার নিজের মাল বলতে কিছুই নাই, কি দিব কি দিব কি দিব করে ভেবে চিনতে পেরেছি না, শেষকালে একটা জিনিস আমি পেয়েছি, এটা আমি দিতে চাই, যদি আপনি গ্রহণ করে নিতেন তো আমি খুশি হতাম। নবীজি বললেন কি? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ একটা প্রাণ দিয়েছে, এই যুদ্ধে আমি প্রাণটা দিয়ে শহীদ হতে চাই, আপনি আমাকে কবুল করে নেন, যুদ্ধের জন্যে আমার মাল নাই তো আমি জানটা দিয়েও শরিক হয়ে যাব। নবীজি বললেন কবুল। ওই আব্দুল্লাহ চলে গেলেন যুদ্ধে, বিশ্ব নবী দোয়া দিলেন। আব্দুল্লাহ যখন বিদায় নিচ্ছেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ রক্তকে কাফেরের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার মন চাইনি, আপনার দোয়া তো কবুল হয়ে যাবে, আর আমি শহীদ হতে পারবো না। নবীজি ফাজাইলে বর্ণনা করলেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বিছানা তো মারা যাও, তোমাকে শহীদের দরজায় তোলা হবে, তোমার ত্যাগ তিতিক্ষা এত বড়, আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। ওই তবুকের প্রান্তে খোলা আকাশের নিচে কয়েকদিন থাকার কারণে এত জ্বর হয়ে গেল, আব্দুল্লাহ জীবনের মতো বিদায় নিলেন। বিশ্ব নবী আব্দুল্লাহ লাশটা হাতে করে, কেউ বলে কবর দেওয়ার পর এই কথা বলেছিলেন। আল্লাহ নবী বলছেন, দাও দাও, তোমাদের ভাইয়ের লাশটাকে আস্তে আস্তে দাও, ধীরে ধীরে কবরে নামাও। হজরতে বেলাল বলেন, সাউন্ডটা তো বেলালের হাতে মশাল ছিল, আলো দেখাচ্ছে, রাত্রিতে অন্ধকারের ভিতরে লাশ নামানো হচ্ছে। এমন সময় বেলাল বলে, ও আব্দুল্লাহ, তোর কপাল কত ভালো রে, রসুল তোর লাশ নামাচ্ছে, এ কপাল কি আর কারো হয়? বিশ্বনবী লাশটাকে হাতে নিয়ে বলেছিল, জি না, এটা নয়। কেউ বলছে মাটি দেওয়ার পর আল্লাহকে বলছে, আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি তোমার প্রিয় পয়গম্বর, তোমার হাবিব আব্দুল্লাহর ওপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। হযরতে বেলাল চিৎকার মেরে কাঁদে, ও আব্দুল্লাহ, তুই কত বড় সৌভাগ্য, এই লাশটা যদি তোর না হয় আমার হতো, আজকে আমি সৌভাগ্য হয়ে যেতাম। মুমিন, তোমার হাত ভিতরে থাকবে না, তুমি নিজের জন্য নিজের মালকে জমা করবে, দান তোমাকে করতে
করতে হবে না, তোমার একটা অ্যাকাউন্ট নম্বর আছে আল্লাহর কাছে, সেই জায়গায় তুমি জমা করবে। মুমিন কোনোদিন দানের ব্যাপারে পিছাবে না, কারণ ওর তো বিশ্বাস আছে আমার রুজির মালিক আল্লাহ, আমার টাকা তো মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ। অতএব মুমিনকে ওই জায়গায় পাওয়া যাবে। 8টার মধ্যে 5টা বলা হলো। 1 নম্বর হচ্ছে কিতাবের ওপরে বিশ্বাস, 2 নম্বর হচ্ছে আল্লাহর ভয়, 3 নম্বর হচ্ছে অদৃশ্য গায়েবের ওপরে আপনার কি না বিশ্বাস রাখতে হবে, 4 নম্বরে সালাত আদায় করতে হবে, 5 নম্বরে মাল থেকে দান করতে হবে, 6 নম্বরে হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ওদেরকে ঈমান রাখতে হবে যে জিনিসটা ওদের ওপরে নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন। কোরআনকে 2 বার বললো কেন? এর ব্যাখ্যা ওর ব্যাখ্যা আলাদা। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তোমাদের ওপরে যা নাজিল করা হয়েছে তার ওপরে বিশ্বাস রাখতে হবে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, তোমাদের পূর্বে যত নবী এসেছিল সব নবী সত্য, সব কিতাব সত্য, তুমি চলবে কোরআনের ওপরে, কিন্তু ঈমান তোমাকে রাখতে হবে তওরাত, ইনজিল, জবুরের ওপরে। আসমান থেকে 125-এর অধিক কিতাব এসেছে, সেই কিতাবগুলোর ওপরে বিশ্বাস রাখতে হবে, সেই নবীগুলোর ওপরে বিশ্বাস রাখতে হবে, কোরআনের ওপরে বিশ্বাস, ওই ওপরে বিশ্বাস, পরের কিতাবের ওপরে বিশ্বাস। আর 8 নম্বরে হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। একটা কথা জিজ্ঞেস করছি, যে কটা লোকই আছেন আপনারা, আমার জিভ খুব শুকিয়ে যাচ্ছে, আর 10 মিনিট দেন, আয়টা পুরো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি, কিয়ামত আখেরাত কথাটা বুঝেন? দুটো ভাষা বলছি, কিয়ামত আখেরাত, দুটো শব্দ বললাম, দুটা কি এক না দুটা দুই? কথা বলে না, মুখ খুলে না, এতগুলো লোক। কিয়ামত আখেরাত কি এক না দুই? কেউ বলছে আলাদা, কেউ বলছে এক। আর যারা মুখ খুলছে না ওরা বলছে দেখিলি গা, মুখ খুলি না। জি, একটাই না? জি বাপ, দুটা আলাদা আলাদা আলাদা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা লোক চুরি করে ধরা পড়েছে, একটা লোক মারামারি করে পুলিশে ধরেছে, দিয়ে নিয়ে গেছে, যে কাঠগোড়ায় তোলা হয়েছে। কাঠগোড়া বুঝছেন তো, কোর্টের কাঠগোড়া? আরে হ্যাঁ না, বলে না? কাঠগোড়ায় তোলা হয়েছে। এটা হচ্ছে কিয়ামত, যতক্ষণ বিচার চলবে। আর যখন ফাইসালা হয়ে গেল, বেকসুর খালাস কিংবা জেল, ওইটা হলো আখেরাত। যতক্ষণ বিচার চলবে, বিচারের দিনটা কিয়ামত, আর বিচারের পর যে ভোগটা আসবে জান্নাত জাহান্নাম, ওইটা হলো আখেরাত। বুঝতে পারছেন কি না? আর আখেরাতে বিচার নাই, আখেরাতটা হলো ভোগ। তাহলে আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওদের আখেরাতের ওপরে, জান্নাত জাহান্নামের ওপরে দৃঢ় বিশ্বাস থাকবে। চোখে দেখা জিনিস যেমন বিশ্বাস, তার থেকেও দামি বিশ্বাস থাকবে। মুমিন বলবে আমার চোখ ভুল দেখতে পারে, কিন্তু আমার নবী ভুল বলেননি। কখনো ভুলবশত খালুকে বাপ বলে দিয়েছি, কখনো ভুলবশত মাকে খালার মতো লেগে গেছে, খালাকে মায়ের মতো মনে হয়েছে, তার কারণ আমি চোখে এটা ভুল দেখে ফেলেছি, এটা আমার দ্বারা হয়ে যেতে পারে। কিন্তু আমার আল্লাহ যে খবর দিয়েছে, নবী যে খবর দিয়েছে, এর মধ্যে ভুলের লেশ মাত্র নাই। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। জি, আখিরাতের কত বিশ্বাস ছিল তাদের, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের কত বিশ্বাস ছিল, যে তারা ডুকরে ডুকরে কাঁদতো। জি, হযরত ওমর
হযরত উমর বিখ্যাত মানুষ, মানুষের ডিগ্রিগুলো শুনে নেন। হযরত উমরের একটা নাম ছিল, সাহাবীরা বলতেন মাওফাকুল ওয়াহি। হযরত উমরকে মাওফাকুল ওয়াহি বলা হতো। সাহাবীরা আদর করে বলতেন মাওফাকুল ওয়াহি। কেন? হযরত উমর এমন কথা বলেছে, আল্লাহ কোরআনে ওহী নাজিল করে দিয়েছেন। কোরআনের কয়েকটি আয়াত উমরের জবান দিয়ে বের হয়েছে আর আল্লাহ নাজিল করে দিয়েছেন। এর জন্য ওকে মাওফাকুল ওহী বলা হতো। মেয়েদেরকে যে পর্দায় ভরতে হবে, এই পর্দার ব্যাপারে উমরের সূচনা ছিল। উমর চেয়েছিলেন যে পর্দা হয়ে যাক। কেন? উমর দেখছিলেন রসুলের ঘরে সাহাবীরা ঢুকছে বেরুচ্ছে, উমরকে ভালো লাগেনি। উমর বললেন, আল্লাহ, পর্দা হলে কত ভালো হতো, রসুলের ঘর থেকে সব দূরে সরে থাকতো, নবীর বিবিদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেছে লোকের। উমরের মনের কামনার ভিতরে সঙ্গে সঙ্গে পর্দার আয়াত নাজিল হলো। ঠিক ওই রকম বাইতুল মুকাদ্দিসটা ছিল আমাদের কেবলা, ওই দিকে দাঁড়িয়ে আগে নামাজ হতো। কিন্তু আল্লাহ যখন ওটাকে বাতিল ঘোষণা করে দিল, কাবাটাকে কেবলা করে দিল, আসরের নামাজে রুকু অবস্থায় ঘুরে গেল আল্লাহ রসুল, কাবাটা কেবলা হয়ে গেল। বিশ্ব নবী কাবাতে নামাজ পড়তে গেছেন, চারিদিকে ঘুরছেন, কোন দিকে শুরু করব? পূব দিক থেকে পশ্চিমে তাও হবে, পশ্চিম দিক থেকে পূব দিকে তাও হবে, উত্তর থেকে দক্ষিণে হবে, দক্ষিণ থেকে উত্তরে হবে, কোন দিকে আমি নামাজটা শুরু করব? সাহাবারা জিলা মাজমাইনদেরকে জিজ্ঞেস করলেন, বলো গো, আমাকে পরামর্শ দাও। যার যেমন ব্রেন ছিল সে সেরকম পরামর্শ দিলেন। কেউ বললেন, হুজুর আপনি শুরু করে দেন, আমরাও কাতার বেঁধে দিছি। কিন্তু নবীজি উমারকে বললেন, উমার, উমার, তোমার মন কি বলছে তুমি বলো। উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় লাগবে। কাবার এটা পশ্চিম দিক, কাবার এটা পূর্ব দিক, কাবার এটা উত্তর দিক, কাবার এটা দক্ষিণ দিক। কিন্তু একটা জিনিস আমি ভেবে দেখছি, আমার ভাবনা বলছে কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা। মানুষ যে দরজা ধরে কাঁদবে, ভিক্ষা চাইবে, সেটা কাবার পূর্ব দিকে রয়েছে। শুধু তাই নয়, মুলতাজিমটা কাবার পূর্ব দিকে রয়েছে, যেখানে হযরত ইবনে আব্বাস বর্ণনা করছেন রসুল গাল ঠেকিয়ে কাবাতে এরকম গাল ঠেকিয়ে দোয়া করেছেন, কখনো কখনো বুক ঠেকিয়ে দোয়া করেছেন। এই জায়গাটা কাবার পূর্ব দিকে রয়েছে। রয়েছে হাজরা আসওয়াদটা কাবার পূর্ব দক্ষিণ কোণে রয়েছে। নবীজি জমজমের কূপ, যেটা আপনার বংশ পরম্পরায় আপনার দাদি হযরতে হাজেরা যে পানিটা আল্লাহর কাছ থেকে এনেছিলেন, সেই পানির ধারাটা কাবার পূর্ব দিকে রয়েছে। শুধু এতটুকু নয়, আপনার বংশের দাদা আপনার ইব্রাহিম, তার পদচিহ্ন রয়েছে কাবার পূর্ব দিকে, সাফা মারওয়া রয়েছে কাবার পূর্ব দিকে। আল্লাহকে এটা ভালো লেগেছে। কাবার দরজার সামনে, এইটা কাবার দরজা, এইখান থেকে 15 ফুট বাই 10 ফুট, এই জায়গাটা মসজিদ নয়, এই জায়গাটা মসজিদে হারামের নয়, এই জায়গাটা আল্লাহ নিজেও নেননি, আল্লাহর জায়গা। আল্লাহ দান করে দিয়েছেন কাকে? রেজিস্ট্রি করে দিয়েছেন কার নামে? রেকর্ড পর্চা দলিল হয়ে গেছে ইব্রাহিমের নামে। ওই জায়গাটা কোরআনে নাম এসছে মাকাম ইব্রাহিম। এটা পৃথিবীর কেউ কেটে দিতে পারবে না। যদিও আল্লাহর ঘরের সামনে জায়গা, আল্লাহর নিজস্ব জায়গা, কত প্রেম ভালোবাসা ছিল খলিলের সঙ্গে, দোস্তি কত ছিল, জায়গাটা দিয়ে দিল। আল্লাহ চাইছে আমার জায়গা, আমার বন্ধুর জায়গা পাশে পাশে লেগে থাকে। তাহলে ইব্রাহিমের কোরবানি কত, আল্লাহর ঘরের দরজার সামনে জায়গা। এই রেজিস্ট্রিটা আপনার আমার বহরমপুরে হয়নি, মক্কা মদিনায় হয়নি, স্বয়ং আরশালা রেজিস্ট্রি করে কোরআনে নাম দিয়ে দিয়েছে মাকাম ইব্রাহিম। এবার ওমর বলছে, আমার মন চাইছে আপনি যে বংশের লোক, ওই বংশের স্মৃতিকে রাখার জন্যে আপনি ইব্রাহিমের জায়গায় মুসল্লা লেখে নামাজ শুরু করে দেন। যেই কথা উমর বললেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। নবী হে,
ইব্রাহিমের জায়গায় মুসল্লা রেখে নামাজ শুরু করো, ওখানেই তুমি নামাজ পড়ো। এটা নাজিল হয়ে গেল। আজও সেখানে সব ইমামরা মুসল্লা রেখে নামাজ পড়ছে। তাহলে উমার কত বিচক্ষণ ছিলেন! উমারের ডিগ্রি আর কি আছে? হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি পয়গম্বর উমারের ডিগ্রি দিয়েছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি নবী হওয়ার রাস্তা খোলা থাকতো, আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, হযরতে উমারকে বানাতেন। বন্ধুরে আমার, এত বড় ডিগ্রি, এত বড় কোয়ালিফাইড মানুষ, এত বড় দামি মানুষ হযরত উমারকে বর্ষা মেরে দিয়েছে। আবু লুলু নামে ব্যক্তিটা, যে কথাটা বলার জন্য এতগুলো কথা বললাম, শেষ কথাটা এবার শুনেন। ওই ব্যক্তিটার পিঠে মেরেছে বর্ষা, বুক দিয়ে বের হয়ে গেছে। মুখে দুধ খেলে সেই দুধ পেটে যাচ্ছে না, সেই দুধ পানি দুধ ক্ষত জায়গায় বের হয়ে যাচ্ছেন। হযরতে উমার ওই অবস্থায় পড়ে রয়েছে। যাই যাই মানে মৃত্যু দরজার দিকে এবার যাওয়ার পালা পড়ে গেছে। হযরত উমার গল করে রক্ত। এমন সময় সাহাবীদের ভিতরে হাওতাস আমিরুল মুমিনিন শহীদ হয়ে গেছেন। আমিরুল মুমিনিনকে মারা হয়েছে। হা হু করে চলে আসছে। এমন সময় একটা সাহাবী বেখিয়ালে এসে দাঁড়িয়ে গেছে, কিন্তু ওর পায়ের গোড়ালির নিচে লুঙ্গিটা চলে গেছে, যে কাপড়টা পরে গেছে চলে গেছে। হযরতে উমার আর কয়েক সেকেন্ড পর মৃত্যুর দরজা অতিক্রম করবে, মৃত্যুর রাস্তায় হাঁটছে, মৃত্যুর যন্ত্রণা অনুভব করছে। আস্তে আস্তে যেন সে মওতের দিকে যেছে। ওই অবস্থায় কত ট্যালেন্টেড ব্রেন, চক্ষু চোখে দেখেছে গোড়ালির নিচে ওর কাপড় রয়েছে। ওকে ডেকে বলছে, হে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর গোলাম, ওরে রসুলের উম্মত, উমার মারা গেলে ইসলামের বড় ক্ষতি হবে না। উমার মল্ল তো মল্ল ছেড়ে দে, একটা মানুষই তো মারা গেছে। তুই আল্লাহর রসুলের শূন্যটাকে আগে মাছা, ওটাকে মেরে দিস না। ওটা যদি মরে যায় কি করে বাঁচবি রে? কোন রাস্তায় চলবি রে? কি করে কামিয়াবি পাবি রে? কামিয়াবিটাকে ধ্বংস করিস না। গোড়ালির ওপরে কাপড়টা তোল। আমি মরে গেছে এটা না হাউতাস করার দরকার নাই, তার থেকে বড় জিনিস মরে যেতে রসুলের সুন্নত। হে মুসলমান, পা দুটে ধরে বলছি, যুবক রে, তোদেরকে বাপ বলছি রে বেটা, তোদের পাগুলো ধরে বলছি, একবার দেখবি ফুল প্যান্টটা কোথা আছে। আর উমার কি বলেছিলেন বাপজি আমার? এই অবস্থায় উমার গল করে রক্ত বের হচ্ছে। উমারের বেটা বিচক্ষণ ব্রেন নিয়ে বাপকে সান্ত্বনা দিতে দিতে বলছে, আব্বা, আপনারা রসুলের সাহাবী, আপনার নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু, আপনি এত হতাশা হচ্ছেন কেন? আপনি আখিরাতের ব্যাপারে মনে হচ্ছে ভয় খেয়ে গেছেন। আপনি তো যাচ্ছেন আল্লাহর মুলাকাতে, তবে কেন এত ভয় খাচ্ছেন আব্বা? আপনাকে তো বীর হয়ে তরি সৈনিক হয়ে থাকা দরকার। যেমন অবস্থায় বলছে, বেটা তুই তোর বাপকে চিনিছিস? তোর বাপ খলিফা, তোর বাপ হলো একটা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। তোর বাপের পাপের ব্যাপারে তোর তো খবর নাই। তোর বাপ যে কত জঘন্য, তোর বাপ যে কত নিকৃষ্ট, তোর বাপ যে কত নিকৃষ্ট মানের মানুষ তুই জানিস? আমার হাতের তলোয়ার রসুলের গর্দন আনতে গেছে। বাপ, সেইগুলো সব মনে পড়ছে রে। আজকে আমি বিদায়ের প্যাককালে আমি কি পাপের ঢেরি করে রেখেছি। অতএব শুনেলে, আমি তো জানছি আমি মওতকে ভয় করি না রে বাবা, মওতকে গলায় লাগিলব সাদরে, কিন্তু মওতের পর আখেরাতে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যে আখেরাতের মালিক বসে আছে তার সামনে কেমন করে দাঁড়াবো? আমি মওতের এই কয় সেকেন্ড আগে আমার আমল নামা দিকে তাকিয়ে দেখছি, আমার ব্যাগে মওতের একটু সামান নাই, শুধু গানার ঢেরি, শুধু গুনার ঢেরি রয়েছে বাবা। তবে একটা কাজ কর, তোর জাঙ্গে মাথাটা রাখিস না, মাথাটা নিচে নামিয়ে দে, আমি একটু মাটিতে মাথাটা নগড়িয়ে নিই। মরার আগে যদি আমার আল্লাহ এই দৃশ্য দেখে আমাকে মাফ করে দেয়, আমাকে যদি ক্ষমা করে দেয়, বেটা আমি ওই অবস্থায় আল্লাহর সঙ্গে মোলাকাত করব, মুখে নাকে মাটি লেগে। বেটা রে, তোকে একটা কথা বলছি, আম্মা জান আয়েশার কাছে যা, গিয়ে জিজ্ঞেস কর, সালাম দিয়ে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশাকে গিয়ে বলবি আদবের সঙ্গে, আম্মা জান, আমার আব্বা
তার দুই বন্ধুর পাশে শুতে চাইছে। মানে আম্মা জান আয়েশার ঘরে রসুলের কবর, তার পাশে আবু বাকারের কবর, তাহলে রসুল তো হলো আয়েশার স্বামী, আর আবু বাকার হলো আয়েশার বাপ। বাপকে আর স্বামীকে কবরে রেখেছে নিজের ঘরে। আমি তোর নিজের বাপও নই, আমি তোর অন্য কেউ নই, আমার সঙ্গে পর্দা, তবে কি আমাকে ওইখানে জায়গা দিবে? আমি দুই বন্ধুর পাশে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে চাই। একবার জিজ্ঞেস করে আয়। জিজ্ঞেস করতে গেল, বেটা বিচক্ষণ, যেমন বাপ তেমনি বেটা, গিয়ে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, উম্মুল মুমিনিন আয়েশা, আমার আব্বা তার দুই বন্ধুর পাশে কিয়ামত পর্যন্ত থাকতে চাইছে। আম্মা জান আয়েশা একটু চিপ থেকে বলছে, এটা চলবে, কারণ আমি আয়েশার থেকে উমারের ইসলামের অবদান বেশি আছে। উমার তার রসুলের কাছে শোয়ার শখ রাখে, চেয়েছে আমি জায়গা দিয়ে দিব, আমার ঘরে যাও বলো গা। উমারের বেটা এসে বলছে, আব্বা খুশি সংবাদ, আপনাকে পারমিশন দিয়ে দিয়েছে। তারপরও উমার বলছে, বেটা আমি বেঁচে আছি তার জন্য পারমিশন দিয়েছে। আমাকে গোরের কাফনে যখন সাজিয়ে নিয়ে যাবে, খাটটাকে নিয়ে যাওয়ার পর আর একবার খাট নামিয়ে জিজ্ঞেস করে নিবি, যদি না বলে তো সাধারণ গোরস্থানে দিয়ে দিবি, হ্যাঁ বললে ওখানে দাফন করবি। এই বিচক্ষণ লোকগুলো আখিরাতের ব্যাপারে কত ভীত সন্ত্রস্ত। আমি কি সামান করতে পেরেছি? আমি কি সেই দিন আল্লাহর কাছে গিয়ে সাকসেস হব? বন্ধুরে, এরাই বলছেন। তাই আল্লাহ বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সামানগুলো গুটান, একটা একটা করে বলছি, কষ্ট হচ্ছে ভাই। একটা হচ্ছে প্রথম নম্বরে কোরআনের উপরে বিশ্বাস, 2 নম্বর আল্লাহর ভয়, 3 নম্বরে যেগুলো দেখা যাবে না মওতের আগে সেগুলোর উপরে বিশ্বাস, জান্নাত জাহান্নাম পুলসিরাত কবর আখিরাত। 4 নম্বরে নামাজ পড়তে হবে, 5 নম্বরে দান করতে হবে, 6 নম্বরে আল্লাহর নাজিলে কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে, 7 নম্বরে পূর্বের কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে, 8 নম্বরে মরার পরে যে রবকে মোলাকাত করে জান্নাত জাহান্নামে যাব, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই 8টা সামান, এই 8টা সামান, এই 8টা সম্পদ আমল নামা ব্যাগে নিয়ে নেন। এবার রোডে হাঁটতে শুরু করেন, সুলঙ্গ কবর আসবে, চিন্তা নাই, অজগর নাই, রাস্তা ক্লিয়ার। কিয়ামতের মাঠে আপনার সামনে কেউ দাঁড়াবে না, আপনার সামনে কেউ দাঁড়াবে না, ওখানেও ক্লিয়ার। পুলসেরাতে আপনি আদরের সঙ্গে পার হয়ে নিজের দেশে যখন পৌঁছাবেন, সেইটার নাম হবে মুফলিহুন। তাই আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যে লোকগুলো এইগুলোর ওপরে দৃঢ় হয়ে আছে, ওরা তাদের রবের রাস্তার ওপরে আছে। যে লোকগুলো এইগুলো মেনে 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 চলছে, সে তার রবের রাস্তার ওপরে আছে। ভুল নাই, ভুল নাই, ভুল নাই। ওয়া উলাইকা হুমুল, জোরে বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কিয়ামতের মাঠে বেঁচে যাবে। আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে দেন, আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠে বাঁচিয়ে দেন।